কথায় আছে পনির বাটার মশলার সাথে বাটার নান একটা ডেডলি কম্বিনেশন। আর এই পনির বাটার মশলা আর বাটার নান আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর আমি হরপ করে বলতে পারি এই পনির বাটার মশলা যে কোনো বড় বড় রেস্টুরেন্ট পনির বাটার মশলাকে বলে বলে টেক্কা দেবে। তো কিছুই না, পনিরটাকে প্রথমে বড় বড় আকারে স্লাইস করে কেটে নেবেন। এরপর একে একে পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে। মনে রাখবেন একটা পেঁয়াজ কিন্তু আমরা দুইভাবে কাটবো, প্রথমে কাটবো কুচি করে, পরে কাটবো চিলি চিকেনের আকারে। দেন এক এক করে আমরা টমেটো, আদা সবকিছু আমরা কেটে রেখে দেবো। এরপরে জিরে এবং গরম মশলা ফোড়ন দিয়ে একে একে পেঁয়াজ, আদা, টমেটো এবং আলমন্ডস দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এটিকে তুলে আমরা ঠান্ডা করতে দেবো। এবার কড়াইয়ের মধ্যে মেল্টেড বাটার দিয়ে পনিরটাকে আমরা হালকা করে ভেজে নেব। পনিরটাকে কিন্তু কড়া করে একদমই ভাজবেন না, ভেজে নিয়ে কিন্তু ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রাখবেন। এরপরে ভেজে রাখা মশলাটা মিক্সিতে পেস্ট করে নেব এবং চৌকো করে কাটা পেঁয়াজগুলো বাটারের মধ্যে ভেজে নিয়ে মশলাটা তার মধ্যে ঢেলে দেবো। এবার পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং চিনি দিয়ে কিছুক্ষণ সেটাকে কষাতে হবে। তেল যখনই ছেড়ে আসবে তখন কিন্তু পনিরগুলোকে আমরা অ্যাড করব এবং কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আমরা এখানে অ্যাড করব আমুলের ফ্রেশ ক্রিম এবং কসুরি মেথি। এরপরে কিন্তু আমরা বাটির মধ্যে নামিয়ে নিয়ে কিছুটা আরও ফ্রেশ ক্রিম দিয়ে সার্ভ করব গরম গরম নানের সাথে। নানের রেসিপি কিন্তু আমি পরের ভিডিওতে আপনাদের দিয়ে দেবো। তো ভিডিওটি কেমন লাগলো আর আপনারা এরপরে কিসের রেসিপি দেখতে চান কমেন্টে কিন্তু অবশ্যই লিখে জানান। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং যারা ইনস্টাগ্রাম এবং ফেসবুক থেকে দেখছেন ফলো করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।